আর আপনারা এদের কথা অনুযায়ী নেচেছেন, এখনো ওই বামপন্থীরা আপনাদের কলিজার টুকরা, আর মুসলমানরা আলেমরা আপনাদের দুশ্মন। হযরত মাওলানা আজিজুল হক কি বৃদ্ধ মানুষ, আহা, সোজা হয়ে দাঁড়াইতে পারে না, হাঁটুতে ব্যথা, একটানা 60 ইয়ার্স 60 বছর বুখারী শরীফ পড়াইছে দেশে, হাজার হাজার আলেম বানাইছে। তারে আপনারা পুলিশ খুন করছে এই মিথ্যা অভিযোগ দিয়া খুনের আসামি বানাইয়া জেলখানায় ঢুকাইয়া চোর ডাকাইতের সাথে রাখছেন, আল্লাহ দেখে নাই? আমি বলেছি মুসলমান তো দূরের কথা, মানুষ তো দূরের কথা, শাইখুল হাদিস মানুষ খুন করছে, শয়তানেও বিশ্বাস করবে না, শয়তানেও বিশ্বাস করবে না। আপনারা সেই 1 জানুয়ারি থেকে শুরু করে, থামেন, 1 জানুয়ারি থেকে শুরু করে 30 জুন পর্যন্ত, থামেন, 1 জানুয়ারি থেকে শুরু করে 30 জুন পর্যন্ত কত বছর মাদ্রাসা মসজিদের আলেম ইমাম ছাত্র 13,000 মাদ্রাসার ছাত্র আলেম পীর এদেরকে গ্রেফতার করে জননিরাপত্তা আইনে জেলখানায় আপনারা ঢুকাইছিলেন, যা বাংলাদেশে কেউ কোনোদিন করে নাই। আলেমরা হচ্ছে সব থেকে দেশপ্রেমিক, সব থেকে সন্ত্রাস বিরোধী, এই আলেমরা আপনাদের দুশ্মন। আমি আপনাদের পরামর্শ দেই, যদি ভালো লাগে গ্রহণ করবেন, ভালো না লাগলে গ্রহণ করবেন না। আমি আপনাদের পরামর্শ দেই, নাস্তিক মুরতাদ বামপন্থী গুলিকে ছাড়িয়ে দেন, আলেমদের সাথে আছেন, আলেমদের সাথে আছেন, কিসমত খুলে যাবে। আলেমদের সাথে ইসলামের সাথে শত্রুতা করবেন আর এই বামপন্থী নাস্তিক মুরতাদ নিয়ে থাকবেন, কিয়ামত পর্যন্ত বাংলাদেশে ক্ষমতায় আসতে পারবেন না, পারবেন না।